পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙাবালির মানুষের ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি দীর্ঘদিনেও। সেখানে এখনও কোনো সরকারি হাসপাতাল নেই একজন এমবিবিএস ডাক্তার। একটু মানসম্মত চিকিৎসা পেতে উত্তাল আগুনমুখী নদী পাড়ি দিয়ে যেতে হয় পাশের উপজেলায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে গেছে। কামরুল হাসানের প্রতিবেদন। চারপাশে পানি, মাঝখানে জীবন, কিন্তু সেই জীবনের জন্যে সবচেয়ে দরকারি মৌলিক অধিকার চিকিৎসা তা আজও নেই এই দ্বীপে। নেই কোনো হাসপাতাল, নেই একজন সরকারি এমবিবিএস ডাক্তারও। এখানে স্বাস্থ্য সমস্যার আমরা দীর্ঘদিন যাবৎ ভুগতেছি। আসলে এই আধুনিক যুগে এসে আমাদের একটি মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য চিকিৎসার যে অধিকার, সেই অধিকারটা আমরা সঠিকভাবে পাচ্ছি না। আমাদের রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল না থাকার কারণে আমরা ভোগান্তিতে আছি। এই চরবাসী মানুষ বিভিন্ন দুর্যোগের সাথে মোকাবিলা করতেছি। আমার রোগী অসুস্থ অনেকদিন ধরে, রাঙ্গাবালীতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নাই। এখানে প্রায় 2 লক্ষ মানুষের বসবাস। তাদের চিকিৎসা সেবা পেতে হলে পার হতে হয় ভয়াল আগুনমুখা নদী। রোগীর ট্রিটমেন্টে যা যায় তার চাইতে বেশি যায় যানবাহন খরচ। রোগী যাওয়ার কত অনেক রোগী দেখা যায় ডেলিভারি কেসে মারা যায়। রাঙ্গাবালীতে যদি একটা হসপিটাল হয় তাহলে সুযোগ সুবিধা ভালো হয়। আমরা গরিব মানুষ, আমাকে তো টাকা পয়সা নাই, আমাকে হাসপাতালের দরকার। একটি উপজেলা সদরে গর্ভবতী নারীদের সিজার করার মতো কোনো ব্যবস্থা নেই। মুমূর্ষু যে কোনো রোগীকে নদী পাড়ি দিয়ে নিতে হয় পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা, জেলা সদর পটুয়াখালী কিংবা বিভাগীয় শহর বরিশালে। নৌ যোগাযোগ সারাদিন থাকলেও সন্ধ্যার পর তাও বন্ধ, আর বৈরী আবহাওয়া থাকলে দিনেও বন্ধ। তখন প্রকৃতি আর গ্রাম্য ডাক্তার ও হেকিম কবিরাজি ভরসা। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানেও কোনো রকম চিকিৎসা হয়, কোনো ভালো চিকিৎসা সেখানে হয় না, প্রাথমিক চিকিৎসা হয়। পটুয়াখালী জেলার সাথে একদম ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই রাঙ্গাবালী উপজেলা। এইখানে আপনার কোনো এমবিবিএস ডাক্তার নাই এবং সরকারি কোনো হসপিটাল নেই। উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, 1টি উপস্বাস্থ্যকেন্দ্র এবং 12টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক থাকলেও কোথাও একজন এমবিবিএস ডাক্তার নেই। এসব স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি সহ প্রাথমিক চিকিৎসা ছাড়া আধুনিক চিকিৎসা সেবা মেলে না। এখানে সব ধরনের চিকিৎসা আমরা দিতে পারি না। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা এফডব্লিউসিতে কিংবা কমিউনিটি ক্লিনিকে এই জাতীয় চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হয় না। 2012 সালে রাঙ্গাবালী উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করলেও এখনো নেই একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। 2023 সালে 50 শয্যার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হলেও 5 একর জমির উপর সেই কাজ এখন থেমে আছে। 50% বেশি কাজ শেষ হওয়ার পর 2024 সালের মাঝামাঝি কাজটি বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্পের অপারেশন প্ল্যান স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে আবারও কাজ শুরু হবে। খুব দ্রুতই হয়তো অপারেশন প্ল্যান অনুমোদন হবে। অনুমোদন হলে আমরা বাকি কাজ শেষ করে একটা ফাংশনাল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র রাঙ্গাবালীবাসীকে উপহার দিতে পারবো। নদী ও সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। যোগাযোগ বিচ্ছিন্ন এই দ্বীপের মানুষের জন্য নেই কোনো স্বাস্থ্য কমপ্লেক্স, নেই কোনো এমবিবিএস ডাক্তার। তাই উন্নত চিকিৎসার জন্য দিতে হয় আগুনমুখা নদী পাড়ি। আর এজন্য শেষ ভরসা স্পিডবোট কিংবা লঞ্চ। কিন্তু সন্ধ্যার পরে সেই সেবাটুকু বন্ধ হয়ে যায়, যার কারণে প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে আছে এই দ্বীপের মানুষ। কামরুল হাসান, 71, রাঙ্গাবালী, পটুয়াখালী।